হাতে মুঠোফোন মানেই সমস্ত সোশ্যাল মিডিয়া বা গোটা সমাজ যেন হাতে চলে আসে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বহু মানুষ বহু কাজ করে থাকেন, এমন কিছু মন্তব্য করে থাকেন, তখন ভাবতেও পারেন না যে কার উদ্দেশ্যে এবং কি বার্তা পৌঁছাচ্ছে সমাজে। ঠিক তেমনি বেশ কিছুদিন আগে কংগ্রেসের ছাত্র নেতা শাহজাহান ইসলাম, যুব নেতা শাহজাহান ইসলাম সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিষয়ে কুরুচিকর মন্তব্য করেন। আর তার এই বিষয়গুলিকে কেন্দ্র করে গতকাল রাতে দেখা গেছে রাজধানী আগরতলায় রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি। এবং এই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ব্যবহার বা মুখ্যমন্ত্রীকে এভাবে কুরুচিকর মন্তব্য করায় কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মহল এই বিষয়টাকে ভালোভাবে দেখছে না। অন্যদিকে গতকাল যে ঘটনা ঘটেছে শাহজাহান ইসলামের বাড়িতে, সেই ঘটনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ঘটনা নিয়েও কিন্তু শুভবুদ্ধি মহলের মধ্যে প্রশ্ন যে পুলিশ প্রশাসন রয়েছে, কিন্তু তারপরেও কেন এই হামলা। অর্থাৎ এই বিষয়গুলি নিয়ে কিন্তু মূলত আজ এবং এখনো পর্যন্ত রাজধানী আগরতলা উত্তপ্ত। তার মধ্যেই আজ দেখা যায় এই পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সদর এসডিপিওর নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানের পর কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা, শোনাচ্ছি। যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের বাড়িতে যে নারকীয় অত্যাচার সংঘটিত হয়েছে এবং সারা রাজ্যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা যে তাণ্ডব চালিয়েছে, রাজ্যের সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে, এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে, তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক এসডিপিও মহোদয়ের কাছে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আপনার পরে যেটা আমি মদন সাহা, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপতি। আপনারা শুনলেন তাদের নেতৃত্বদের বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, সদর এসডিপিওর নিকট আজ কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে, শাস্তির দাবি আজ তারা তুলেছে, কিন্তু হাতে মুঠোফোন থাকা মানেই সোশ্যাল মিডিয়ায় বার্তা ছড়িয়ে দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো মন্তব্য করে ফেলা, আর তাতে যে সমাজে কতটা কুপ্রভাব পড়তে পারে সেটা অনেকেই হয়তো বা আন্দাজ করতে পারেন না। আর যার জন্যই দেখা যায় যে বিভিন্ন সময় অনেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কোনো কথা বলে দেয়, এবং যে ঘটনায় এই মুহূর্তে গোটা রাজধানী আগরতলা উত্তপ্ত, তাতেও কিন্তু আমরা এই বিষয়টাই দেখতে পেয়েছি। এই মুঠোফোনে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিষয়ে কুরুচিকর মন্তব্য, আর এই বিষয় নিয়ে এই মুহূর্তে রীতিমতো চাপা উত্তেজনা বিরাজ করছে। কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, এই যেদিন থেকে এই তোমার ঈদুল আজহার উৎসবের আগাম প্রস্তুতি চলছিল গোটা রাজ্যে, সেদিন থেকেই কিন্তু একটা বিশেষ মহল থেকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের একটা চেষ্টা হচ্ছিল, একটা ষড়যন্ত্র চলছিল, একটা চক্রান্ত চলছিল। আর এই চক্রান্ত যথেষ্ট বুঝে শুনে বর্তমান রাজ্য সরকারের যে তোমার উন্নয়নমূলক কর্মধারা চলছে এবং যেভাবে এগিয়ে চলেছে তাকে কালিমালিপ্ত করার জন্য এই চক্রান্ত চলছিল বলে কিন্তু যারা বিশেষজ্ঞরা রয়েছেন এবং রাজনৈতিকবিদ যারা রয়েছেন বিশেষজ্ঞ, তারা কিন্তু এ ধরনের মন্তব্য করছেন। এই অবস্থায় এই কংগ্রেসের এই যুব নেতা তিনি যে মন্তব্যটা করেছেন তোমার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর তোমার পেশা, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত ভাবে একদম তার পেশা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এবং যেভাবে একজন মুখ্যমন্ত্রীকে এই ধরনের অশ্লীল ভাষা ব্যবহার করে
তিনি আক্রমণ করেছেন সামাজিক মাধ্যমে, তা কিন্তু মোটেও তোমার আশানুরূপ নয়, এবং বিষয়টি সামাজিক মাধ্যমের অপব্যবহার বলেও কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। আর যে কারণে এই বর্তমান এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন কিন্তু কংগ্রেস ভবনের সামনে পুলিশ, শাহজাহানের বাড়ির সামনে পুলিশ, তোমার পশ্চিম থানার সামনে পুলিশের পুলিশ, এই যে অবস্থা, এটা কিন্তু একটা তোমার রচিত ষড়যন্ত্র, এবং এটাই কিন্তু যারা হামলাটা করলো তারা ওই ষড়যন্ত্রে পা দিল, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে। দেখো, এই রাজ্যে একটা যে সরকার রয়েছে, এই সরকারের সময়ে যদি কোনো ধরনের এই ধরনের অঘটন ঘটে, সাম্প্রদায়িক যদি কোনো ঘটনা ঘটে, এই দোষটা কিন্তু যাবে প্রশাসনের। ঠিক এই চক্রান্তটাই করা হয়েছিল বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। আর এখন ওই রাজনৈতিক দল এই চক্রান্তের যে আগুন জ্বলছে সেই আগুনে ঘৃতাহুতি করছে বলে মনে করা হচ্ছে, এবং এটাই কিন্তু এর নিদর্শন যে এই তোমার কংগ্রেসের সদর জেলা কংগ্রেসের এই এসডিপিওর কাছে ডেপুটেশন। পুলিশ দেখছে, পুলিশ কিন্তু ব্যাপারটা দেখছে, এবং যথেষ্ট সংযতভাবে পুলিশ পরিস্থিতি মোকাবেলা করেছে। যে ধরনের বক্তব্য এই সামাজিক মাধ্যমে এই তোমার যুবকর্মী, কংগ্রেসের যুবকর্মী মন্তব্য করেছেন, তিনি কিন্তু একটা সময় সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে। এই যে অবস্থা, এটা কিন্তু ভয়ঙ্কর, এভাবে করা উচিত নয়। দেখো, যদি কোনো ধরনের এই ধরনের কোনো অন্যায় হয়ে থাকে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, আইন রয়েছে, সেভাবে তারা যেতেই পারেন, এটা একটা নিয়ম নির্ধারিত রয়েছে। এভাবে সামাজিক মাধ্যমের অপব্যবহার করে রাজ্যের যিনি প্রধান, তার বিরুদ্ধে এ ধরনের অশ্লীল মন্তব্য, এটা কিন্তু মোটেও মানানসই নয়। যথেষ্ট তোমার শাহজাহান যিনি, তিনি অপরিচিত নন, যথেষ্ট ব্যক্তি, বোদ্ধা, ভালো বক্তা, কিন্তু তিনি কি কারণে এ ধরনের মন্তব্য করলেন, তাকে কে অনুপ্রাণিত করলো, সেটাও কিন্তু এখন একটা প্রশ্নের বিষয়। এই যে অবস্থা, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তার বাড়িতে যে আক্রমণটা হয়েছে এটাও দুঃখজনক, এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না, এবং যদি যারা এই ধরনের আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল, এবং যারা তোমার এই চক্রান্তের মূল নেপথ্যে রয়েছে তাদের খোঁজে বের করে তাদের বিরুদ্ধেও একটা গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। নাহলে এই ঘটনা যদি জিয়ে থাকে তাহলে কিন্তু এর ভবিষ্যৎ মোটেও ভালো নয়। সাধারণ মানুষকে এটা পরিষ্কার করে দিতে হবে যে এই রাজ্যের সম্প্রীতির যে একটা বাতাবরণ রয়েছে তা কিন্তু একটা বিনষ্টের চেষ্টা চলছে। আমি আবারও বলে দিচ্ছি, বর্তমান সরকার ব্যাপারে, এই বর্তমান সরকার চলাকালীন যদি কোনো ধরনের অঘটন ঘটে যায়, কোনো ধরনের তোমার সাম্প্রদায়িক কোনো সমস্যা তৈরি হয়, তবে গোটা বিষয়টা কিন্তু যাতে সরকারের বিপক্ষে। সুতরাং এই যে প্রচেষ্টা, যারা গিয়ে এদিন এই তোমার রাতে, গতকাল রাতে এই শান্তিপাড়ায় এই শাহজাহানের বাড়িতে হামলা চালালেন, তারা কিন্তু আক্ষরিক করতে ওই পাতা ফাঁদে পা দিলেন, এটাই শেষ কথা। এবং এখন এটাকে নিয়ে জল ঘোলা চলছে, প্রচার হবে, এবং আবার যারা এই ব্যাপারে ইন্ধন যোগানোর তারা যোগাবে। এটা কিন্তু আশানুরূপ নয়, এটা কিন্তু বিপজ্জনক, রাজ্যের সম্প্রীতি বিনষ্টের চেষ্টা। আশা করি পুলিশ বিষয়টাকে দেখবে। তবে পুলিশ কিন্তু যথেষ্ট সংযতভাবে গতকাল রাতের পরিস্থিতি মোকাবিলা করেছে, পরিস্থিতি স্বাভাবিক করেছে। এখন একটা চাপা উত্তেজনা রয়েছে, আর এই উত্তেজনায় কংগ্রেস এই উত্তেজনার আগুনে করছে বলে অভিযোগ উঠেছে অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য, আর এই বিষয়টা কোনোভাবেই কিন্তু ভালো চোখে দেখছে না শুভবুদ্ধি সম্পন্ন মহল, কারণ
রাজ্যের প্রধান এবং তিনি রাজ্যের প্রধানের দায়িত্ব পালন করছেন, তিনি মুখ্যমন্ত্রী। তাই সেক্ষেত্রে এইভাবে সোশ্যাল মিডিয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর বিষয়ে কথা বলা, এই বিষয়টা কিন্তু মোটেও উচিত হয়নি বলেই মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। অন্যদিকে গতকাল শাহজাহানের বাড়িতে গিয়ে যেভাবে হামলা হুজ্জতের ঘটনাও ঘটেছে এবং যারা এই হামলা করেছে তাদের কাছকেও কিন্তু ভালোভাবে দেখা হচ্ছে না, কারণ সবটাই সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে পারত, এভাবে গতকাল রাতের এই ধরনের ঘটনা তারা না করলেও পারত, এই বিষয়টাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মহল বলছে। যাই হোক, তবে এবার এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে, কারণ বিকেলে পর পর কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল এবং বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল, দু দলের এই বিক্ষোভ মিছিলেও কিন্তু এবার দেখা যাচ্ছে যে মূলত রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।